হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এখন থেকে পুরনো যে চ্যানেল সেই চ্যানেলগুলো ইউটিউব আর র্যাঙ্ক করাবে না। এখন থেকে নতুন যে চ্যানেল সেই নতুন চ্যানেলগুলো ইউটিউব র্যাঙ্ক করাবে। তো ভাই এটা আমার কথা না, এমন কিছু ইউটিউবার আছে তারা দেখা যায় বিভিন্ন ইউটিউবে ভিডিওতে বলে বেড়াচ্ছে। তো এই বিষয়ে অনেকে একটা কনফিউশনের মধ্যে আছে, আবার অনেকে একটা ভয়ের মধ্যে আছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছে, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছে, তারা একটা ভয়ের মধ্যে আছে। অনেকে ভাবতে পারে যে ভাই দীর্ঘদিন ধরে কাজ করতেছে, ইউটিউবে এত কষ্ট করে আপলোড করতেছে, এখন নাকি ইউটিউবার নতুন চ্যানেলগুলো র্যাঙ্ক না করায় না। আবার অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, আবার অনেকেই কমেন্ট করতেছে যে ভাই যেহেতু ইউটিউবার নতুন চ্যানেলগুলো র্যাঙ্ক করায় না, তো সেক্ষেত্রে আমি কি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো, খোলার পর আমার নতুন চ্যানেলে ভিডিওগুলো ডাউনলোড করে নতুন চ্যানেলে আপলোড করে নতুন চ্যানেলগুলো ডিলিট করে দেবো, তখনই কি আমার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করাবে, নতুন ইউটিউব চ্যানেলে ইউটিউব র্যাঙ্ক করাবে? অনেক ধরনের অনেক প্রশ্ন। তো আজকের ভিডিওটি কন্টিনিউ দেখতে পাবেন, কোনোবার স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটা আমি সমস্ত প্রশ্নের জবাব দেবো এবং এই বিষয়ে যে একটা কনফিউশন, এই কনফিউশনটা আমি দূর করে দেবো এবং আপনার ডাউটটা আমি ক্লিয়ার করে দেবো। বেশি কথা বাড়াবো না, তো আসল পয়েন্টে চলে যাই। তো ইউটিউব অ্যালগরিদম একটা রোবোটিক সিস্টেম, পুরো ইউটিউবটা কিন্তু রোবট কন্ট্রোল করে, এটা মানুষের পক্ষে সম্ভব না, মানুষও কিন্তু কন্ট্রোল করেন। আজ পর্যন্ত যে ইউটিউবারগুলো সাকসেস পেয়েছে, চ্যানেলটি র্যাঙ্ক করেছে, একটা পর্যায়ে উপরে উঠে গেছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতে 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 একটা সময় তার চ্যানেল কিন্তু র্যাঙ্ক কিন্তু করিয়েছে। আর আমরা যারা ইউটিউবার আপনাদের মাঝে টিপস এবং ট্রিক্স শেয়ার করি, ভিউজ বাড়ানো হোক বা দেখা যায় সাবস্ক্রাইব বাড়ানো হোক, যে কোনো ভিডিও ভাইরাল করানো হোক, যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, এগুলো দেখা যায় আমরা আপনাদের মাঝে একটা ধারণা কিন্তু দিই। কোনো ইউটিউবার কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারবে না আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে, দ্রুত র্যাঙ্ক করবে। কোনো ইউটিউবার কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারবে না। যেমন আমার 4-5টা ভিডিও র্যাঙ্ক করেছে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমার 4-5টা ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন। এখন দেখা যায় আমি ওই ভিডিওতে কোন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছি, কোন টিপসগুলো ফলো করেছি, যার কারণে আমার ওই ভিডিওগুলো র্যাঙ্ক করেছে। সেক্ষেত্রে আমরা ওই টিপসের থেকে কিছু ধারণা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি যে হ্যাঁ এই ট্রিক্সগুলো আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করতে পারে, ভিউজ আসতে পারে, একটা ধারণা কিন্তু দেই। আজকে রিয়েল কথাটাই আপনাদের সত্য কথাটাই তুলে ধরতেছি। কোনো ইউটিউবার গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারবে না, আমরা একটা আপনাদের ধারণা কিন্তু দেই। আর এমনও কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আপনি দেখবেন কোনো টাইটেল ঠিক মতন দেয় না, ডিসক্রিপশন সুন্দর মতন দেয় না, ট্যাগ ঠিক মতন দেয় না, দেখা যায় ওই ভিডিওগুলো ইউটিউব কিন্তু র্যাঙ্ক করায়, ভাইরাল করায়, ওই চ্যানেলটি কিন্তু গ্রো করায়। এর কারণটা কি? ওই যে প্রথমে বললাম ইউটিউব অ্যালগরিদম একটা রোবোটিক সিস্টেম, পুরো ইউটিউবটা রোবট কন্ট্রোল করে। যদি মানুষ কন্ট্রোল করতো তাহলে কিন্তু দেখা যায় আপনার বেছে বেছে একটা চ্যানেল কিন্তু র্যাঙ্ক করাতো। তো সেক্ষেত্রে ভাই এই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো কখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, কখন আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে, আপনি কিন্তু নিজেও কিন্তু জানবেন না, কেউ কিন্তু জানবে না। হঠাৎ দেখবেন আপনার একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একটা ভিডিও র্যাঙ্ক করেছে, আপনি হঠাৎ কিন্তু দেখবেন। তো সেক্ষেত্রে দেখা যায় এমন কিছু ইউটিউবার আছে, দেখা যায় বিভিন্ন ভুল তথ্য কিন্তু ইউটিউবে ছড়িয়ে বেড়াচ্ছে। সেক্ষেত্রে ওই ধরনের ইউটিউবারের কাছ থেকে 100 গজ দূরে থাকুন। আপনার এই নিয়ে কোনো চিন্তা করবেন না, নতুন হোক পুরাতন হোক সমস্ত চ্যানেল র্যাঙ্ক করবে। আর নতুন চ্যানেলগুলো যে কারণে র্যাঙ্ক করতেছে সেটাও আমি আপনাদের বলতেছি। দেখেন বর্তমান যদি আপনি ট্রেন্ডিং টপিক, যে চ্যানেলগুলো বেশিরভাগে র্যাঙ্ক করতেছে সেই চ্যানেলগুলো দেখা যায় ট্রেন্ডিং টপিকের ভিডিও বানাচ্ছে। আপনিও ট্রেন্ডিং টপিকের ভিডিও বানান, দেখবেন আপনার চ্যানেলটি কিন্তু 1 মাসের ভিতরে গ্রো করবে, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। বা এমন কিছু ক্যাটাগরি চ্যানেল আছে যেগুলো দেখা যায় মুভি হোক, মিউজিক হোক, গান হোক, কমেডি হোক, দেখা তারপর ফানি হোক, এমন কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরি দেখা যায় অডিয়েন্সের চাহিদা বেশি, অডিয়েন্সরা বেশি দেখে। তো সেক্ষেত্রে ওই চাহিদা অনুযায়ী ওই ক্যাটাগরি যদি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে। যেমন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল, এটা আমি কোনোদিন দ্রুত র্যাঙ্ক করবে না। আপনাকে ধৈর্য নিয়ে, আপনার যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল হয়, আপনাকে ধৈর্য নিয়ে কন্টিনিউ কাজ করে যেতে হবে, তখনই কিন্তু আপনি আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে। সবচেয়ে মেন পয়েন্ট একটি চ্যানেলকে গ্রো করার, একটি চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করার সবচেয়ে মেন পয়েন্ট যেটা টিপস, সেটা হচ্ছে আপনাকে ধৈর্য। আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। ধৈর্য নিয়ে কাজ করতে থাকবেন, দেখবেন হঠাৎ আপনার চ্যানেলটি র্যাঙ্ক করেছে, হঠাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আপনি নিজেও কিন্তু বলতে পারবেন না, আপনি নিজেও কিন্তু জানতে পারবেন না। তো সেক্ষেত্রে এই ধরনের ভুয়া তথ্য থেকে আপনার সাবধান হন, এই ধরনের ফেক তথ্য থেকে সাবধান হন। এই নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, সমস্ত চ্যানেল র্যাঙ্ক করবে। আপনি কন্টিনিউ কাজ করে যান, সমস্ত চ্যানেল র্যাঙ্ক করবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।